আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগতম। ভারতের নয়াদিল্লিতে বড়দিনের ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এ খবরে যেন বিএনপি শিবিরে খুশির জোয়ার বইছে, কারণ দলটির সাথে পিটার হাস বেশ কয়েকবার বৈঠক করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ও এক দফা দাবি আদায়ের আন্দোলনে বিএনপির সাথে পিটার হাসের কয়েকবার বৈঠক হয়েছে এবং সে ব্যাপারে পিটার হাস দৌড়ঝাঁপ দিয়েছে চোখে পড়ার মতো। বিএনপির জন্য ভারত থেকে কি খবর আনলেন পিটার হাস, সেটাই দেখার আশায় রয়েছেন দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাস ধরেই বেশ দৌড়ঝাঁপ করতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তিনি। এদিকে বিএনপিকে রেখেই নির্বাচন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দলটি এখনও তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের দিকে। এদিকে নির্বাচনের ডামাডোল বেজেই চলেছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন বয়কটে জনসাধারণের দ্বারে দ্বারে লিফলেট নিয়ে ঘুরছেন বিএনপির নেতাকর্মীরা। হরতাল, অবরোধ, অসহযোগ আন্দোলন, এমনকি গণসংযোগের মতো কর্মসূচি পালন করে যাচ্ছে বিএনপি। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সব রাজনৈতিক এক টেবিলে আনার চেষ্টাও করেছেন পিটার হাস। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পর পিটার হাস যেন তার ছন্দ হারিয়ে ফেলেছেন। যাকে বলা হতো বিএনপির ত্রাণকর্তা, সে চুপ থাকায় সব কিছুই যেন ভেস্তে গেছে। সবার আলোচনা থেকেও সরে গেছেন মার্কিন এই রাষ্ট্রদূত। ভারত সফর করার কারণে আবারও সবার আলোচনায় এসেছেন তিনি। তবে মার্কিন এই রাষ্ট্রদূত বড়দিনের ছুটি কাটাতেই ভারতের দিল্লিতে গিয়েছিলেন। নির্বাচনের আগে তার ভারত সফর নিয়ে এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে নানা মহলে। এদিকে বিএনপির নেতাকর্মীরাও চাতক পাখির মতো তাকিয়ে আছে পিটার হাসের দিকে। এদিকে গেল ২১শে ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকও করেন পিটার হাস। ধারণা করা হচ্ছে এই বৈঠকে নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার বিষয়ে এবং দুদেশের উন্নয়নের ব্যাপারে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।